সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি ঘটনা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে। এই পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী সবাইকে। ট্যাংরা কাণ্ড। ছোট্ট মেয়েটির প্রশ্ন ছিল, পরীক্ষার সময় তো পায়েস দাও না? আমরা জানি হাতের শিরা কাটা। ট্যাংরার একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বাড়ি থেকে দেহ উদ্ধার করল পুলিশ। স্ত্রী আর বৌদিকে কি খুন করেছিলেন প্রসূন? ট্যাংরার ঘটনায় দাদা প্রণয়ের দাবি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে আরও যত তদন্ত হচ্ছে, নতুন কিছু বেরিয়ে আসছে। বাড়ির ছোট্ট মেয়েটিকে কিভাবে মারা হয়েছিল, মর্মান্তিক ঘটনার বিবরণ শুনলে গা শিউরে ওঠে। আমাদের বাঙালি হিসাবে আমরা অবাক হয়ে যাই। এই কলকাতাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে, বিবেকানন্দের জন্ম হয়েছে। আমরা এ কি দেখছি? জন্মদিনে পায়েস হতো, কিন্তু পরীক্ষায়? ট্যাংরা কাণ্ডের 2 কারিগর প্রণয় ও প্রসূন দে জানতেন প্রশ্ন উঠবে। তাই বড় ভাই প্রণয়েরই প্ল্যান ছিল, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই বাড়িতে পায়েস রান্না হবে। 2 দিন ভালোই ভালোই কাটলে আসল দিনে আর সন্দেহ হবে না স্ত্রী ছেলে মেয়ের। আসল দিন মানে যেদিনে প্ল্যান করেছে এই দুনিয়া থেকে সরাবে 3 জনকে, 2 বধূ আর কন্যাকে। সেই মতোই 15ই ফেব্রুয়ারি পায়েস রান্না হয় দে বাড়িতে। প্রশ্ন সেদিনই তুলেছিল প্রিয়ংবদা, ছোট্ট মেয়েটি। বাবা, পরীক্ষার সময় তো কখনো পায়েস হয় না, আজ কেন হলো? প্রশ্নের উত্তর ছিল, এক গুরুজন বলেছেন পায়েস খেলে পরীক্ষা ভালো হবে। আর জেঠু বলেছে এবার পরীক্ষার সময় প্রত্যেক দিনই পায়েস হবে, বাড়ির সবাই খাবে। সংশয় ছিল না কিশোরীর। তার উপর পায়েসে তুলসী পাতা দিয়ে স্বাদ বাড়ানো হয়েছিল। পুজো আচ্ছার বাড়িতে প্রিয়াঙ্গদা এই স্বাদ জানত, তাই সন্দেহ হয়নি তার। 4 লিটার দুধ এসেছিল বাড়িতে। 16ই ফেব্রুয়ারিও নিয়ম বদলায়নি। কি নিয়ম? এই পায়েস খাওয়ানোর। আর 17 তারিখ অর্থাৎ সোমবার পরীক্ষা ভালো হওয়ায় জেঠুর প্রতি আস্থাও বেড়ে যায় প্রিয়াঙ্গদার। ওই ছোট্ট মেয়েটি ভেবেছে পায়েস খেলে সত্যিই পরীক্ষা ভালো হয়, আস্থা বেড়ে যায়। কিন্তু গোলমাল হয় রাতে। তখনই পায়েসে বাবা প্রসূন ও জেঠু প্রণয়কে ওষুধ মেশাতে দেখে ফেলেছে। তখন আর ঝুঁকি নেয়নি প্রসূন। তখনই ঘরে নিয়ে গিয়ে জোর করে ওই বিষাক্ত পায়েস খাইয়ে দেওয়া হয় মেয়ে প্রিয়ঙ্বদাকে। বাবা হয়ে মেয়েকে বিষাক্ত পায়েস খাইয়ে দিচ্ছে। এই ভয়াবহ প্ল্যানের কথা প্রণয় সোমবার জেরায় স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ক্যালেন্ডারের পাতা যত উল্টাচ্ছে ততই প্রকাশ্যে আসছে দে পরিবারে হত্যাকাণ্ডের ঠান্ডা মাথার ভয়াবহতা। কি অবস্থা! নিজের পরিবারের মানুষকে এরকমভাবে শেষ করে দিচ্ছে, ভাবা যায় না। পুলিশ দাবি করেছে ঋণের বোঝা সম্পর্কে অবগত ছিলেন দুই স্ত্রী দুটোকেও বলিহারি। দুই ভাই যেমন, দুই বউ সেই রকম, দুই স্ত্রী সেই রকম। তাঁদের গয়না বন্ধক রেখে 10 লক্ষ টাকা লোনও নেওয়া হয়েছিল, কিন্তু খুনের প্ল্যান সেটাও তাঁরা জানতেন বলে পুলিশ সূত্রে খবর। তাহলে কি ছেলে মেয়েদের মেরে ফেলার ব্যাপারে সাই ছিল তাঁদের? সেক্ষেত্রে মায়ের সঙ্গে কথা বলার সময় প্রসূনের স্ত্রী রমি এতটা নির্বিকার থাকেন কিভাবে? 17 তারিখ গভীর রাতে প্রিয়াঙ্গদাকে ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, আর আচ্ছন্ন দুই বধূর হাতের শিরা কাটা হয় তার পরদিন, অর্থাৎ 18ই ফেব্রুয়ারি। ওই মঙ্গলবার গোটা দিনটাই কিন্তু 3টি মৃতদেহ নিয়ে বাড়িতেই ছিল প্রণয় ও প্রসূন, দুই ভাই। দুই ভাইয়ের কি মিল তাহলে! গোটা পরিবারের সবাইকে শেষ করে দিচ্ছে, কি মিল! সঙ্গে প্রণয়ের আচ্ছন্ন জখম নাবালক ছেলে। প্রিয়াঙ্গদার ঘরে গিয়ে সকালে সে দেখে দিদির দেহ পড়ে আছে। তাহলে নাবালক ছেলেকেও এই অবস্থায় মারার চেষ্টা করেছিল। দিদির দেহ পড়ে আছে, দিদিকে মেরে ফেলেছে। সেখানেই তার হাত কাটার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জেরায় জেনেছে, কিন্তু পায়েস বেশি পরিমাণে না খাওয়ায় একেবারে ঝিমিয়ে পড়েনি নাবালক। তাই হাতের শিরা কাটার সময় চিৎকার করে ওঠে। তাই সেখানেই থেমে যায় প্রসূন, নিয়ে যাওয়া হয় 4 তলায়। তবে তখনও মা কাকিমার সাড়া পায়নি সে। তবে পুলিশ নিশ্চিত 18 তারিখই তাদের খুন করা হয়েছে। ধোঁয়াশা যতটুকু রয়েছে তার সবটাই দুই ভাইয়ের বয়ানে অসঙ্গতির জন্য। প্রসূন এদিনই দাবি করেছে সুদেষ্ণা ও রমি নিজেদের হাতের শিরা কেটেছে, তবে তারা পুলিশের কাছে আক্ষেপ করেছে। এমনটা হবে জানলে মৃত্যুর অন্য কোনো পথ বেছে নিতাম, আর বাঁচার ইচ্ছা নেই। আমরা স্তম্ভিত হয়ে যাই এই রকম ক্রাইম দেখে, ভয়াবহতা দেখে, রক্ত দেখে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা কমেন্টে লিখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।